ভালো লাগলো, লোকেশন তো খুবই ভালো, কাঞ্চনজঙ্ঘা একদম রুম থেকে বসে দেখা যায়। আর সুন্দর একটা পাহাড়ি গ্রাম, আর তার মধ্যে এত সুন্দর হোমস্টে। আমাদের সব কিছু ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের ভালো লেগেছে। তো আমরা হোটেল থেকে যে ব্রেকফাস্ট নিয়েছিলাম তোমাদের বলছিলাম, হোটেল দিয়ে পার্সেল করে দিয়েছে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট আমরা খাচ্ছি এখন। তো বারবিকিউ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো কালারও চলে এসছে। তো একটা শিক আমি নামিয়েছি, আর 3টে শিক বাকি আছে, নামাবো এখন। তো চলো, আমরা প্রচুর এনজয় করছি এখানে। সব রেডি? চল বেরো তাহলে, বেরো বেরো। তো এটা হচ্ছে হিলটপিয়া হোমস্টে। তো আমরা গাড়িগুলোকে পরিষ্কার করে নিলাম, প্রচণ্ড ঠান্ডা, মানে একদম গাড়ি পুরো কুয়াশায় ভিজে আছে, আর হাত ফাত মানে হচ্ছে কেটে পড়ে যাবে এরকম ঠান্ডা। তো যাই হোক, এই হচ্ছে হিলটপিয়া হোমস্টে, এই দেখো। তো চলো, হিলটপিয়া হোমস্টেতে তোমরা যদি আসো, এটা হচ্ছে সুখিয়ায় রামজি একটা গ্রাম আছে, সেই রামজি গ্রামে এই হোমস্টে। তো এটা হচ্ছে অশোকা হসপিটালিটি গ্রুপের। পরিষেবা খারাপ না, খাওয়া দাওয়া ভালো, লোকেশনটা সত্যি দুর্ধর্ষ, দেখো দারুণ লোকেশন। তো চলো, গাড়ি মোটামুটি রেডি করে ফেলেছি। এখন অরূপের গাড়ি ওইদিকে আছে, টাটা পাঞ্চ, স্করপিও এন আর ব্রেজা, তিনটেই মোটামুটি রেডি। লাগেজ তুলবো, আমরা এখন বেরিয়ে যাব মিরিকের উদ্দেশ্যে। তো হিলটপিয়া হোমস্টে থেকে আমরা চেক আউট করবো এখন। চেক আউট করার আগে আমাদেরকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছে। তো আমাদের প্রতিটা মেম্বারকে উত্তরীয় পড়াচ্ছে হোটেলের এক কর্মচারী হিলটপিয়া হোমস্টের। আমি এটা একটা রিভিউ দেখেছি অনেকগুলো আপনাদের, এটা গ্রুপের। আমি ওই দেখেই বুক করেছি, আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো সব কিছুই ভালো লাগলো, লোকেশন তো খুবই ভালো, কাঞ্চনজঙ্ঘা একদম রুম থেকে বসে দেখা যায়, আর সুন্দর একটা পাহাড়ি গ্রাম, আর তার মধ্যে এত সুন্দর হোমস্টে। আমাদের সব কিছু ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের ভালো লেগেছে। সবটা মোটামুটি আপনার সাথে কোঅপারেট করেছিল না? একদম একদম খুব ভালো কোঅপারেশন, খাওয়া দাওয়া ঠিক ছিল, একদম সব কিছু ভালো ছিল, ওভারঅল গুড। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা সুখিয়া পকরির রামজি। তো এখন বাজে সকাল 9:30, আমরা রামজি থেকে বেরিয়ে পড়বো এখন মিরিকের উদ্দেশ্যে। মিরিক এখান থেকে প্রায় 65 কিলোমিটার রাস্তা। তো আমরা 3টে গাড়ি এসেছি কলকাতা থেকে, আমার ব্রেজা, স্করপিও এন এবং টাটা পাঞ্চ। তো চলো, 3টে গাড়িতে আমরা প্রায় 12 জন লোক আছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রামজি হিলটপিয়া হোমস্টে থেকে। তো বেরিয়ে এখন আমরা যাব মিরিক। মিরিক এখান থেকে 81 কিলোমিটার রাস্তা। তো সম্ভবত যেতে সময় লাগবে, গুগল বলছে 3.5 ঘন্টা, আমার মনে হয় 3.5 ঘন্টার বেশিই লাগবে, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্টটা আমরা পার্সেল করে নিয়ে নিয়েছি গাড়িতে। রাস্তায় ভালো একটা সুন্দর জায়গা দেখবো, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন আমরা উঠছি আপ হিলে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নামার সময় আমরা যখন এসেছিলাম তখন পুরো ডাউন হিলে আসতে হয়েছিল, এখন আমাদের পুরো উপরে উঠতে হচ্ছে। পুরোটাই, পুরো 3 কিলোমিটার রাস্তাটাই পুরো একদম আপ হিল, ফুল চড়াই। দেখো একদম এই রাস্তাটা দিয়ে আমরা গিয়ে উঠবো হচ্ছে সুখিয়া বাজার। সুখিয়া বাজার থেকে আমরা রাইট টার্ন করবো, করে আমরা মিরিকের রাস্তা ধরবো। চলো, মিরিকের রাস্তাও খুব ভালো, সিনিক বিউটি আছে। তো আমরা এখন আছি মিরিকের রাস্তায়, যেটা সীমানা যাচ্ছে। তো ওই সীমানা এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। তো সীমানা একটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া নেপাল বর্ডার। তো ওই বর্ডার এই বানসাল বানিয়ে গত বছর আমরা গেছিলাম নেপালের কন্যাম সিয়ন্তু, এই রাস্তা দিয়ে গেছিলাম। তো সীমানা 1.5 কিলোমিটার। তো আমরা এখন একটা জায়গা খুঁজছি যেখানে আমাদের 3টে গাড়ি রেখে আমাদের ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট আমাদের সাথেই আছে, আমরা হোটেল থেকে ব্রেকফাস্টটা পার্সেল করে নিয়ে এসেছি। অ্যাকচুয়াল আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল, কেননা আমরা মিরিক যাব। তো মিরিক আমরা যেখানে ছিলাম হিলটপিয়াতে রামজিতে, সেখান থেকে প্রায় 81 কিলোমিটার রাস্তা। ওই জন্য আমরা ভেবেছিলাম যে 8:30-9টার মধ্যে বেরিয়ে যাব,
কিন্তু আমাদের বেরোতে বেরোতে সেই 10টাই বেজে গেল। যেহেতু আমাদের হোটেলে বলা ছিল আমাদের খাবারগুলো ব্রেকফাস্টটা পার্সেল করে দিতে, ওরা পার্সেল করে দিয়েছে। সেইটাই এখন আমরা খাবো। একটা ভালো জায়গা খুঁজছি যেখানে 3টে গাড়ি রেখে খাওয়া যায় আর কি। তো চলো সামনে দেখি একটা ভালো জায়গা পেলে সেখানে দাঁড়িয়ে খাবো। আর একটা চায়ের দোকান ফোকান যদি পাওয়া যায় একটু চাও খেতে হবে। তো এই জায়গাটা দেখো খারাপ না, এই একটা সুন্দর জায়গা পেয়েছি ব্রেকফাস্ট করার মতন, তবে চায়ের দোকান নেই। তো চলো এখানেই খাওয়া দাওয়া করে নিই। চওড়া জায়গা আছে, গাড়িও রাখতে পারবে। কোথায় চেয়ার টেবিল? এখানে ব্রেকফাস্ট করবো। এই দেখো এখানে 2টো গাড়ি আছে আর স্করপিও এন ওদিকে। আর এখন খাবার বের করা হয়েছে। খাবারে আছে আটা, রুটি, সবজি, লুচিও আছে। আর মামা বলো। তো আমরা হোটেল থেকে যে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম তোমাদের বলছিলাম, হোটেল থেকে পার্সেল করে দিয়েছে ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্ট আমরা খাচ্ছি এখন। রুটি, ডিম সেদ্ধ, আলুর সবজি, আর দুটো খাচ্ছে লুচি, আলুর সবজি। চলো আমরা খাওয়া দাওয়া করছি এখানে। খেয়ে দিয়ে তারপর আমাদের জার্নি আবার স্টার্ট করবো। আমরা আজকে যাব মিরিক। আজকে আমরা মিরিকে থাকবো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তো ব্রেকফাস্ট করলাম আমরা সীমানা ভিউ পয়েন্টের ঠিক আগে আমরা ব্রেকফাস্ট করলাম। তো সীমানা ভিউ পয়েন্ট জাস্ট পার করে আমরা মিরিকের দিকে যাচ্ছি। তো গুগল দেখাচ্ছে এখান থেকে 19 কিলোমিটার। প্রথমে দেখালো 81 কিলোমিটার, 5 কিলোমিটার আসার পর দেখাচ্ছে 20 কিলোমিটার। এখন এই এত ঠান্ডা এখানে, এই ঠান্ডায় মনে হয় গুগলেরও মাথা খারাপ হয়ে গেছে। ঠান্ডায় ও জমে গেছে, ওর জন্য ভুলভাল দেখাচ্ছে। তো যাই হোক আমরা এখন মিরিকের দিকে যাচ্ছি। তো মিরিকে আমাদের আজকে হোমস্টে বুক করেছি গতকাল রাত্রিবেলা। তো মিরিক আমাদের থাকার উদ্দেশ্য ছিল না, আমাদের আজকে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আমাদের সঙ্গে যারা এসে তারা বলছে চলো আরেকটা দিন স্টে করে যাই। তো আরেকটা দিন স্টে কোথায় করবো, ওই জন্য আমরা মিরিকে এই মানে আমাদের যাওয়ার দিকে একটু এগিয়ে থাকলাম আর কি। তো মিরিক থেকে কলকাতা সেটা 576 কিলোমিটার রাস্তা। সেটা আগামী ভিডিওতে তোমরা দেখতে পারবে যে মিরিক থেকে কলকাতার আমরা কীভাবে যাচ্ছি, পৌঁছাচ্ছি। আর এখন যাচ্ছি মিরিক। মিরিকে আমাদের হোমস্টে বুক করা আছে। প্রধান হোমস্টে মিরিক। প্রধান হোমস্টেতে গিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করব প্রধান হোমস্টে কীরকম পরিকাঠামো, কীরকম পরিষেবা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো রাস্তাটা খুবই ভালো, পুরো ডাউন হিল, পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে পুরো ডাউন হিল একদম। দেখো আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডার। এই সোজা যে গেট ফেলার উপরে পড়া রয়েছে দেখছো, গেট তোলা রয়েছে, ওটা নেপাল চলে যাচ্ছে। আর এটা ইন্ডিয়া। আমরা এই বাঁদিকে চলে যাবো মিরিকের দিকে। আর আমি গত বছর নেপাল গেছিলাম এই রাস্তা দিয়ে। এখান থেকে বানসার বানাতে হয়, বর্ডার থেকে বানসার বানিয়ে নিয়ে তারপরে যেতে হয়, মানে নেপালে ঢোকার পারমিশন। আমাদের এখন খুব চা খেতে ইচ্ছা করছে, কিন্তু চায়ের দোকান পাচ্ছি না। একটা চায়ের দোকান পেলে একটু চা খেতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তার মধ্যে ব্রেকফাস্ট করলাম রুটি আর সবজি, একটু চা খেতে পারলে ভালো হতো আর কি। তো দেখি সামনে চায়ের দোকান পাই কিনা। বাহ কি সুন্দর সিনিক বিউটি, দেখো কত সুন্দর লাগছে। টি গার্ডেন আছে নাকি এখানে? মিরিকেও লেবু হয়, কমলা লেবু। তো মিরিক যাওয়ার পথে এখনও মিরিক 12 কিলোমিটার বাকি। এখানে রাস্তার ধারে আমরা গাড়ি লাগিয়েছি। দেখো ওই পাশে আছে অরূপের গাড়ি, এটা ব্রেজা আছে, আর স্করপিও এন এখানে আমরা একটু টি ব্রেক নিচ্ছি। তো আমরা কফি বানাচ্ছে দেখো কে, এখানে সাথী, মনা আর বুবুন 3জন মিলে কফি বানাচ্ছে। দুধ ফুদ আমরা কিনে আনলাম, দিয়ে এখন এখানে কফি বানানো হবে। আর উপর থেকে ভিউ পয়েন্টটাও সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। ভিউটা দেখো দারুণ। আমরা যেখানে দাঁড়িয়েছি সেই চায়ের দোকানের ছাদ থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এখানে একটা ব্রেক নিয়েছিলাম মিরিক যাওয়ার পথে একটা জায়গায়, রাস্তার ধারে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমরা নিজেরাই কফি টফি বানালাম, বানিয়ে খাওয়া দাওয়া করলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো একটা আধ ঘন্টার টি ব্রেক নিয়ে আমরা আর মিরিক আর এখান থেকে 11 কিলোমিটার রাস্তা। তো রাস্তা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি দেখো।
আমরা এখন যাচ্ছি গোপালধারা টি এস্টেট। এখানে অনেক ফটোশ্যুটের জায়গা আছে এই গোপালধারা টি এস্টেটে। তো পেছনেই দেখতে পাচ্ছ গোপালধারা টি এস্টেট। তো সামনে আমরা গাড়ি পার্ক করে এখন গোপালধারা টি এস্টেটে যাব। তো চলো কিছু ছবি তুলবো। তো আমরা গোপালধারা টি এস্টেটে অনেক ছবি তুললাম। প্রায় ঘন্টাখানিক সময় লাগলো এখানে আমাদের ছবি তুলতে, ভিডিও বানাতে। চলো এখন আমরা আর এখান থেকে 6 কিলোমিটার মিরিক আমরা যে হোমস্টেতে যাব, প্রধান হোমস্টে মিরিক, 6 কিলোমিটার বাকি। তো ওভারঅল রাস্তা খুবই ভালো। ডাউন হিলেই বেশিটাই আসলাম, বেশিটা কি মানে 70-80% প্রায় আমরা আসলাম ডাউন হিল, মানে পুরো নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমাদের আর যেতে হবে 4.3 কিলোমিটার। আমরা মিরিকের কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখো পুরো টি এস্টেট, পুরোটাই গোপালধারা টি এস্টেটের মধ্যে দিয়ে রাস্তা। মিরিক হচ্ছে সিনিক বিউটি। মিরিকের যে যাতায়াতের রাস্তা এটাই সিনিক বিউটি। এছাড়া মিরিকে একটা লেক আছে, শুধু মিরিক লেক। তো আমাদের যে হোমস্টে নিয়েছি, হোমস্টেটা মিরিক লেকের পাশেই একদম। তো তোমাদের সবই দেখাবো। এছাড়া মিরিকের রাস্তাঘাট খুবই ভালো, চা বাগান আছে। দেখো পুরো ডাউন হিলে নামছি আমরা। দেখো পুরো চা বাগান। ফাইনালি চলে এসেছি প্রধান হোমস্টে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। আগে কার পার্কিং কোথায় করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে, এখানে গাড়ি পার্ক করে। আর এই হচ্ছে মিরিক লেক। চলো সামনে আরও চওড়া আছে, এখানটা সরু আর সামনে চওড়া। তো মিরিক লেক দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সামনে মিরিক লেক। তো চলো প্রধান হোমস্টের ভেতরটা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি, প্রধান হোমস্টে মিরিকে। এটা হচ্ছে প্রধান হোমস্টের এই যে বিল্ডিংটা এটা, আর এই সামনেই হচ্ছে লেক। দেখো প্রধান হোমস্টের এই একটা নতুন কনস্ট্রাকশন চলছে, এগুলোও নতুন। তো চলো এখানে 2টো রুম আছে আমাদের, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে একটা 3 জন শোয়া যাবে, এত বড় বেড। এটার মধ্যে 2 জন শোয়া যাবে। ওয়াশরুমটা দেখাই তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও পরিষ্কার, গিজার ফিজার আছে। আর এটা সম্ভবত ব্যালকনি হবে। এই দেখো এটা হচ্ছে ব্যালকনি। তো আমাদের টিম দেখো এখানে সব আড্ডা মারছে লেকের পাড়ে। তো চলো আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার কথা হচ্ছে। এই তোমাদের লাঞ্চ হয়ে গেছে? লাঞ্চে কি কি ছিল? হ্যাঁ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হ্যাঁ আর একটা স্পেশাল চাটনি ছিল। ওই ডেলো লঙ্কার চাটনি, খুব ঝাল খুব ঝাল। ঠিক আছে চলো এবার আমরা বসে যাবো খেতে। তো আমরা আমাদের ফ্যামিলি ওরা আগে লাঞ্চ করেছে, আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা কথা বলে রাখি যে বিকেলে এই মিরিকে আমরা সন্ধ্যের পর এখানে বারবিকিউ করব, বনফায়ার বারবিকিউ করব। আর এখন আমাদের ফ্যামিলিরা বলছে রাত্রিবেলা চিকেনটা ওরাই রান্না করবে। এরা রাজি হয়েছে, এরা কিচেন ছেড়ে দেবে, চিকেনটা আমাদের বউ, মনা, আমার বোন ওরাই রান্না করবে। তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো এখানে এই যে প্রেম বসেছে, অরূপ, পল্টু, এদিকে খোকন। তো লাঞ্চে আছে ডাল আছে, বাঁধাকপির তরকারি, সোয়াবিনের তরকারি, আর হচ্ছে সোয়াবিনের তরকারি, চিকেন, আর হচ্ছে এই দেখো ডিমের কারি। তো চলো আমরা ভালোই লাঞ্চ করছি, চাটনি পাঁপড় সবই আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বারবিকিউ করবো রাত্রিরে, তখন কথা হবে। লাঞ্চ করার পর আমরা চলে এসেছি মিরিক লেকের ধারে। তো আমার মামু এই দেখো ঘোড়ায় চড়বে। মামু এদিকে তাকাও, মামা এদিকে তাকাও। মামু ঘোড়া হাতে কি দাও, একটু হাতে কি দাও। এদিকে গুবলা দেখো, এই যে আমাদের আরেকজন মেম্বার গুবলা, হাতে কি দাও। এরকম মামু ঘোড়া চড়ছে।
তো চলো মিরিক মার্কেটে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে মিরিক লেক। তো ওই পারে যে লাইট জ্বলছে ওই হোটেলটা আমাদের প্রধান হোমস্টে। এই হচ্ছে মিরিক লেক। আর এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করেই আমরা ওই দিক দিয়ে হেঁটে 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 আমাদের হোটেলে যাব। তো চলো মিরিক লেকে আমরা প্রচুর এনজয় করলাম। প্রধান হোমস্টেতে আমরা গোল হয়ে সব বসে গেছি, এখানে আগুন জ্বলছে আর এখানে এদিকে বারবিকি হচ্ছে, তোমাদের দেখা নিজেই করছি এগুলো, ওনারা ম্যারিনেট করে দিয়েছে, আমি পোড়াচ্ছি। আমি টাইম লাগবে, এখন আস্তে আস্তে হচ্ছে। তো এগুলো খুব মানে হালকা, এটা আমার বাড়িতে এরকম তন্দুর ওভেন আছে, তো এগুলো খুব হালকা হিটে করতে হবে, তাহলে উপর পুড়বে ভেতর হবে না। যাই হোক প্রচণ্ড মানে ঠান্ডার মধ্যে ভালোই লাগছে বেশ আগুনের সামনে। আমরা প্রচুর এনজয় করবো আজকে এই প্রধান হোমস্টেতে। বারবিকিউ, ওদিকে বনফায়ার হচ্ছে, পার্টি হবে, গান বাজনা হবে, সবই হবে। দেখতে থাকো ব্লগটা। তো বারবিকিউ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, এই দেখো কালারও চলে এসছে। তো একটা শিক আমি নামিয়েছি আর 3টে শিক বাকি আছে, নামাবো এখন। তো চলো আমরা প্রচুর এনজয় করছি এখানে। আর ওদিকে এই যে চিকেনটা শোনো, যে চিকেনটা একটু পুষ্টি কম আছে, হ্যাঁ এর জন্য একটু slow হচ্ছে। এই তোমার মতন অপুষ্টি। ডিনার পর্যন্ত ভিডিওটা লেন্দি করব না, ভিডিওটা আজকে তো সারাদিন মিরিকে এসে প্রচুর এনজয় করেছি। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।